গত ১ বছরে স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা এটার জন্য প্রধান উপদেষ্টার স্বজনপ্রীতি দায়ী আছে এবং ম্যাডাম যেহেতু ১ বছরের অধিক সময় ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাতের দায়িত্বে আছেন, তো ম্যাডামের তো উচিত ছিল দেশের বাইরে থেকে ওই চিকিৎসাটাই দেশে এনে সে ম্যাডামের নিজের চিকিৎসা গ্রহণ করা। তুহিন ফারাবি ভাই আছেন যারা শত কোটি টাকার মালিক হয়ে গেছেন এবং স্বাস্থ্য ম্যাডামের প্রিয় কিন্তু তুহিন ফারাবি যিনি। আমি ভিডিও স্টেটমেন্টে যে বলেছি যে রেফারেল লেটার থাকলে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, জিনিসটা আর কি আমাকে সরকার চাপ দিয়ে মিথ্যা কথা বলাইছে। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল শাফিল, নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার ট্রিপল ডিসিপ্লিনের স্টুডেন্ট এবং জুলাই আন্দোলনে আমি আমার একটা চোখ সম্পূর্ণরূপে হারাই। আমি রেড জুলাই খুলনার আহ্বায়ক। গত ১ বছরে স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা এবং অচলাবস্থার জন্য প্রধান উপদেষ্টার স্বজনপ্রীতি দায়ী। স্বজনপ্রীতির কারণে অযোগ্য ও অসুস্থ একজন ব্যাংকারকে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে, যার ফলে স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত কোনো সংস্কারই সম্পূর্ণরূপে ঘটেনি। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ লিস্ট এখন পর্যন্ত তৈরি করা সম্ভবই হয়নি। আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে তাদের অবহেলায় ধুঁকতে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এভাবে শহীদ ও আহতদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে, যা জাতির সাথে গাদ্দারির শামিল। আমরা এই অমানবিকতা ও অব্যবস্থাপনার বিরুদ্ধে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে স্পষ্ট জবাব দাবি করছি। আমি সন্দিহান ম্যাডামের কাছে তার জীবন কি তার থেকে বেশি প্রিয় যতটা তাদের কাছে আহতরা প্রিয়? আমার তো মনে হচ্ছে তার জীবন হয়তোবা একটু বেশিই প্রিয়। আহতরা চিকিৎসা চাইতে গেলেই শুনতে হয় বিদেশের ডাক্তাররা কি বিশেষ কোনো বই পড়ে ডাক্তার হয়েছে? সারা পৃথিবীর সব মেডিকেল বইই একই। দেশের সব আছে। দেশের থেকে উন্নত এবং আন্তরিক চিকিৎসা সিঙ্গাপুরেও পাবা না। আ তো দেশের ভিতরে যা চিকিৎসা পাও সেইটাই করাও। আর সরকারের কাছে পর্যাপ্ত অর্থও নেই। তাহলে আমার জানতে ইচ্ছা করে ম্যাডাম কিসের জন্য সিঙ্গাপুরে গেলেন? তিনি কি বাংলাদেশের একমাত্র ক্যান্সারের পেশেন্ট? দেশে তো আরো হাজার ক্যান্সার পেশেন্ট আছে এবং ম্যাডাম যেহেতু ১ বছরের অধিক সময় ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাতের দায়িত্বে আছেন, তো ম্যাডামের তো উচিত ছিল যে এই একটা বছর সময়ে দেশের বাইরে থেকে ওই চিকিৎসাটাই দেশে এনে সে ম্যাডামের নিজের চিকিৎসা গ্রহণ করা এবং ওরকম ক্যান্সারের পেশেন্ট আর যত মানুষ আছে তাদেরও চিকিৎসা নিশ্চিত করানো। ম্যাডাম ১৬ তারিখ যাত্রা করেন আমার জানা মতে এবং ১৮ তারিখ একটা শিশু ক্যান্সারেই ইন্তেকাল করেছেন। আ ম্যাডামের আ আ ম্যাডামের আ আ উপদেষ্টা ম্যাডামের একটা বহুল প্রচলিত কথা হলো সরকারের কাছে পর্যাপ্ত টাকা নেই। ম্যাডামের এক ছাত্র প্রতিনিধির সাথে যখন আমি রেফারেল লেটার নিয়ে যোগাযোগ করি, তখনও আমাকে বলা হয় যে আ আমাদের কাছে পর্যাপ্ত এখন পর্যন্ত অর্থ নাই। আমি ভিডিও স্টেটমেন্টে যে বলেছি যে রেফারেল লেটার থাকলে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। এই জিনিসটা এই জিনিসটা আরকি আমাকে সরকার চাপ দিয়ে মিথ্যা কথা বলাইছে। আমার কাছে রেকর্ড আছে। তো আ যদি যদি এরকম হয়েই থাকে, যদি সরকারের কাছে পর্যাপ্ত অর্থ নাই থেকে থাকে, তাহলে আওয়ামী লীগের যে এত পরিমাণ সন্ত্রাস, খুনেরা, লুটেরা তাদের যেকোনো একজনের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। একজনের সম্পত্তি বাজেয়াপ্ত করলেই তো প্রত্যেকটা আহতের চিকিৎসা সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করে অতিরিক্ত অর্থ অনেক প্রচুর পরিমাণে রয়েও যায়। আমরা তো অগ্রাধিকার চাই না। আমরা তো চাই না যে আমাদের আবার কোটা দাও। আমরা চাইছি যে সুস্থভাবে স্বাভাবিকভাবে তার জীবনে বাঁচতে পারবো না, অন্তত চেষ্টাটুকু করা হোক। তারপরে যে আবার এইখানে কিন্তুও আছে। হয়তোবা এজন্য নাও করতে পারেন কারণ তুহিন ফারাবি ভাই আছেন, তারপরে মোজাম্মেল ভাই আছেন যারা শত কোটি টাকার মালিক হয়ে গেছেন এবং স্বাস্থ্য ম্যাডামের প্রিয় কিন্তু তুহিন ফারাবি যিনি, তিনি কিন্তু শত কোটি টাকা ইতিমধ্যে লোপাট করেছেন। তো এইজন্য কি ম্যাডাম ছাড়-কাট করতেছে যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যাপারে হাত দেওয়া যাবে না? তাদের অর্থ বাজেয়াপ্ত করা যাবে না? তাহলে তো এদের ইনকামের সোর্সটা অনেকাংশে বন্ধ হয়ে যাবে। হাফিজ মোহাম্মদ হাসান ভাই যার জানাজা এই কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছে, তাকে মাসের পর মাস চট্টগ্রাম মেডিকেল কলেজে ফেলে রাখা হইছে। শেষমেশ একদম যখন মৃত্যুর দ্বার প্রান্তে তখন তাকে সিএমএইচ এ আনা হয়। সিএমএইচ এ ১ সপ্তাহ মতো রাখা হয় এবং সাথে দ্রুত আ থাইল্যান্ডে পাঠানো হয়। কেন? কারণ তখন আহতরা চিকিৎসার জন্য রাস্তায় নামতেছে। তখন তো কিছু বলে তো একটা সাপ্রেস তো করতে হবে যে পাঠানো হচ্ছে। তারপর থাইল্যান্ডে যেয়ে সে চিকিৎসাটা পর্যন্ত গ্রহণ করতে পারে নাই। তার এতটাই করুণ অবস্থা ছিল। সে ওখানে আইসিইউ তে ছিলেন, তারপরে ইন্তেকাল করেন। তারপর খুলনা মেডিকেলে যে এই ইসের এই একজন যে পরিষ্কার ঝাড়ুদার সে একজন পেশেন্টের রোগীর মাস্ক খুলে নিয়ে গেছে। সে রোগী শেষমেশ মারাই গেছে। দেশের স্বাস্থ্য এবং আমার সবচাইতে বড় প্রশ্ন হলো আমাদের যে স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম যিনি এগুলো সংস্কারের দায়িত্ব গ্রহণ করছেন এবং কথায় সবাই বলেন যে শহীদদের রক্তের উপরে আমরা দাঁড়ায় আছি। তো সেই কার রক্ত?
রক্তটা কিসের বা কার সে পূর্ণাঙ্গ কি আদৌ লিস্ট করছে? সে লিস্ট বা এই ব্যাপারে তথ্য নিবে কি করে? ম্যাডাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যের উপর স্নাতকোত্তর কমপ্লিট করেছেন এবং তার পেশা জীবন ছিল পুরোটাই ব্যাংকিং সেক্টরের উপর এবং শেষমেশ সে হয়ে গেলেন স্বাস্থ্য উপদেষ্টা।